দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। ক্রিকেটের প্রতি ভক্তদের ভালোবাসার এক ভিন্ন নজির চট্টগ্রামে। সিলেটের পর সাগরিকায় ম্যাচের প্রথম দিন দর্শক ছিল তুলনামূলক বেশি, এমনকি সুদূর নীলফামারী থেকেও দর্শক এসেছেন শান্তদের খেলা দেখতে। টিকিট কাউন্টারেও ম্যাচের দিন দেখা মিলেছে ছোট থেকে বড় সকল বয়সের ক্রিকেট প্রেমীদের। চট্টগ্রাম থেকে রাফিউল ইসলাম রাতুলের আরও একটি প্রতিবেদন। সিলেটের দর্শক খরা কাটিয়ে চট্টগ্রাম টেস্টে অবশ্য দর্শকের দেখা মিলেছে ম্যাচের প্রথম দিন। সকাল থেকেই টিকিট কাউন্টারে দর্শকরা আনাগোনা করেছেন, কেউ বা টিকিট কিনতে, আবার কেউ বা টিকিটের মূল্য জানতে। এই অর্থে দর্শক কম হলেও সিলেটের চেয়ে বেশি, এটা অন্তত বলাই যায়। দর্শক ভালো, আজকে মোটামুটি দর্শকের উন্মাদনা ভালো, কিন্তু সবাই ওই যে আসতেছে, টিকিট নিচ্ছে। আজকে সারাদিন তো গরম, এমনি তো গরম, আর তো গরমে তাও অনেক তুলনামূলক অনেক বিক্রি হয়েছে। আমাদের এখানে টোটাল 9টা ক্যাটাগরিতে টিকিট আছে। চট্টগ্রামের ভেন্যু বাংলাদেশের জন্য লাকি গ্রাউন্ড, তাই দর্শকদের প্রত্যাশা সিলেটের চেয়ে ভালো করবে দল। আশা করি লাস্ট ম্যাচে যেটা হয়েছিল, আই থিঙ্ক বাংলাদেশ থেকে এটা আশা করতে এই ম্যাচ জিতে কামব্যাক করবে। আমরা রেগুলার আসি, একটা প্রত্যাশা নিয়ে আসি বুক ভরা, যে আমাদের মন ভরা সাপোর্টার টিম জিতবে। আমাদের মনে করেন এই প্রত্যাশা থেকে আমরা কি রেগুলার আমরা একটা ভালো ফিউচার দেখতে পারি বাংলাদেশের। ইনশাল্লাহ আমরা তো বরাবরের মতোই জিম্বাবুর কাছ থেকে আমরা জয় হাসিল করি, ইনশাল্লাহ এবারও হাসিল করবো ইনশাল্লাহ। চট্টগ্রাম টেস্ট দেখতে সুদূর নীলফামারী থেকেও এসেছেন দর্শক। টেস্ট ম্যাচের মতো খেলায় যেখানে দর্শক পাওয়া কঠিন, সেখানে এমন নজির চোখ কপালে তোলার মতো বিষয়। এছাড়াও সাকিবকে মিস করছেন বলেও জানান তারা। মূল উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের এক ফ্রেন্ডের মাঠ ছিল, মাঠ দেখার অপেক্ষায় আমরা কক্সবাজার ঢুকবো। তার আগে দেখতেছি বাংলাদেশের টেস্ট ম্যাচ খেলা, তার আগে একটা ম্যাচ হারিয়ে গেল। অবশ্য আমরা দেখার পর যদি বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতে, এটাই আমাদের আশা পূরণ হবে। আমার সবচেয়ে মিস করার বিষয়টা হচ্ছে 75কে। 75 যদি বাংলাদেশে কামব্যাক করতো, আমি অনেক আমার মতো হ্যাপি হইতো না। এবং বাংলাদেশে অনেক 75 পছন্দের প্লেয়ার একটা সব অনেক ছেলে আছে। কড়া নিরাপত্তায় চলছে মাঠের কার্যক্রম, তবে অভাব প্রচারণার। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে স্টেডিয়ামে দর্শক বাড়বে, এমনটাই প্রত্যাশা সবার। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, চট্টগ্রাম। এবারে যুবা টাইগারদের খবর। ওপেনার জাওয়াদ আবরারের রেকর্ড গড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এই জয়ে 6 ম্যাচের সিরিজে 1-1 সমতা আনল তারা। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসে 7 বল বাকি থাকতে স্কোর বোর্ডে 211 রান তুলে অল আউট হয় শ্রীলঙ্কা যুব দল। 44 রানে 6 উইকেট নিয়ে লঙ্কান ইনিংসে একাই ঘুরিয়ে দেন পেসার আল ফাহাদ। জবাব দিতে নেমে ওপেনার কালাম সিদ্দিকের দ্রুত ফিরে গেল, ব্যাটে ঝড় তোলেন জাওয়াদ আবরার। 106 বলে অপরাজিত 130 রানের ইনিংস খেলেন তিনি। মারেন 14টি 4 এবং 6টি 6। বাউন্ডারি থেকে আসে তার 92 রান, যা যুব ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড। অপর প্রান্তে 69 রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে কাল নির্ধারণ হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপাধারী দল। অঘোষিত ফাইনালে খেলবে পয়েন্ট টেবিলের 2 শীর্ষ দল আবাহনী এবং মোহামেডান। জিতলে তো অবশ্যই শিরোপা আবাহনীর, আর মোহামেডান জিতলে তারা শিরোপায় জিতবে লিগ পর্বে আবাহনীর বিপক্ষে হেড টু হেডে এগিয়ে থাকার কারণে। ঢাকা প্রিমিয়ার লিগে অঘোষিত ফাইনালের আগে মেঘলা আকাশের নিচে পুরো আবাহনী হাজির মিরপুরের একাডেমি মাঠে। চলছে গা গরম করবার ফুটবল ভলিবল ম্যাচ। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে কোচিং পেশায় ফেরা হান্নান সরকারের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। একটা সময় ডিপিএল ক্রিকেটের শিরোপা নির্ধারণ হতো আবাহনী মোহামেডান ম্যাচ দিয়ে। গত 1.5 যুগ পর আরও একটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। শান্ত মমিনুলরা চট্টগ্রাম টেস্টে ব্যস্ত থাকলেও লিস্ট এ শ্রেণীর ষষ্ঠ, আর সব মিলিয়ে ক্লাবের 24তম শিরোপা ঘরে তোলার ব্যাপারে আশাবাদী আবাহনী। আমরা আসলে পুরো টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে যেভাবে শুরু করেছিলাম, 16টা ম্যাচ খেলবো, সেটা একটা প্ল্যানিং ছিল। লাস্ট ম্যাচ পর্যন্ত খেলতেই হবে, সুপার লিগ কোয়ালিফাই করেছি। ম্যাচটা একটু ডিফারেন্ট সিনারিও তৈরি হয়েছে, ফাইনাল স্টেজে চলে গিয়েছে। অবশ্যই তো চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম বা লিগ শুরু করেছিলাম। এখন সেই লক্ষ্যের লাস্ট স্টেপ। প্লেয়াররাও এক্সাইটেড, কালকের দিনটা কখন আসবে, কখন খেলা শুরু হবে, এবং দিন শেষে 4:30-5টার সময় কখন ট্রফিটা হাতে নিবে। অন্যদিকে 9 থেকে 10 মৌসুম পর আর লিগ শিরোপা জিততে পারেনি মোহামেডান। দীর্ঘদিন পর পাওয়ার সুযোগ কাজে লাগাতে চায় দলটা। অঘোষিত ফাইনালে নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারলেও দলের সাথে অনুশীলন করেছেন হৃদয়। দলটির পেসার এবাদতের কণ্ঠে ঝরেছে হৃদয় না থাকার হতাশা। তবে তার খেলার বিষয়ে এখনও বোর্ডের সঙ্গে চলছে আলোচনা মোহামেডান কর্তৃপক্ষের। আবাহনী মোহামেডান সবসময় গরম খেলা হয়, সবসময় একটু উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়, তো আগামীকালকে তাই হবে ইনশাআল্লাহ। ওয়েদারটা একটু আছে, দেখা যাক ইনশাআল্লাহ, যদি ওয়েদার ভালো থাকে 50-50-100 ওভার ম্যাচ হবে।
আবাহনী জিতলে উঁচিয়ে ধরবে শিরোপা, তবে মোহামেডান জিতলে পয়েন্ট সমান হবে দু দলের। তখন বাইলজ অনুযায়ী লিগ পর্বে মোহামেডান আবাহনী ম্যাচের ফলাফলের বিচারে চ্যাম্পিয়ন হবে মোহামেডান। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটকে ব্যবহার করে কতটা সম্পদশালী হয়েছেন তার খোঁজ খবর শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্রিকেট সংশ্লিষ্ট 27 ধরনের নথি তলব করে বিসিবিকে ইতিমধ্যে চিঠি দিয়েছে এই সংস্থাটি। এদিকে প্রায় 1000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফজল আদিত্যের রিপোর্টে বিস্তারিত। এক যুগ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল নাজমুল হাসান পাপনের। দুর্নীতি দমন কমিশনের কাছে অভিযোগ রয়েছে, বোর্ডের একসময়ের প্রভাবশালী এই সভাপতি শুধু ক্রিকেটকে ব্যবহার করেই হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। পাপনের অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালে দুর্নীতিও খুঁজছে দুদক। এবার পূর্বাঞ্চল স্টেডিয়াম নির্মাণ, বিপিএল এর খরচ, বিদেশি কোচ নিয়োগের ব্যয়, আইসিসির মেগা প্রকল্প আসরের খরচ সহ নানা খাতে অনিয়মের তথ্য পেতে 27 ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠি দিয়েছে তারা। সেখানে আগামী 7 কার্যদিবসের মধ্যে নথিপত্র সরবরাহ করতে বলা হয়েছে। এদিকে প্রায় 26 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 2500 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে রাজশাহী 4 আসনের সাবেক এমপি এনামুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। 18 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং নিজ প্রতিষ্ঠানের নামেও 22টি ব্যাংক হিসাবে 1120 কোটি টাকারও বেশি জমা এবং উত্তোলন সহ মোট 2239 কোটি টাকারও বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য অনুসন্ধানকালে উদ্ঘাটিত হয়েছে। এই কারণে দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ভুয়া প্রকল্পের নামে ক্ষুদ্র ঋণের 200 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সচিব ও বেসরকারি সংস্থা উদ্দীপনের পরিচালক পরিষদের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার সহ 15 জনকে আসামি করে 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন দেশ টিভি স্পোর্টস আওয়ার। গত মঙ্গলবার ময়মনসিংহে ঝড় বৃষ্টির পর আলোক স্বল্পতায় শেষ হতে পারেনি আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল। ঘটনাবহুল সেই ফাইনালের 15 মিনিট বাকি থাকতেই স্থগিত করা হয়েছিল ম্যাচ। সেই অমীমাংসিত ম্যাচের বাকি অংশ মাঠে গড়াবে মঙ্গলবার। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। আরও জানাচ্ছেন তাসবিহ শরণ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসে নতুন এক ঘটনার সাক্ষী হতে চলেছে পুরো দেশ। স্থগিত হওয়া এবারের ফেডারেশন কাপের ফাইনালের বাকি 15 মিনিট অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। বিকেল 3:30টায় আবারও মাঠে নামবে দেশের দুই ফুটবল জায়ান্ট ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। গত মঙ্গলবার নির্ধারিত 90 মিনিট শেষে এক গোলের সমতায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবাহনীর হয়ে মোহাম্মদ ইব্রাহিম ও কিংসের হয়ে আর্জেন্টাইন তারকা হুয়ান লেসকানো গোল করেন। মাঝে কালবৈশাখী ঝড়ে বন্ধ থাকে খেলা। এরপর ম্যাচের 115 মিনিটের মাথায় আলোক স্বল্পতায় ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। দর্শকরা অসন্তুষ্ট। চূড়ান্ত লড়াইয়ের আগে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা আবাহনী। ফিট আছে পুরো স্কোয়াড। সোমবার ময়মনসিংহের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরেছে আকাশী নীলরা। অন্যদিকে চাপে রয়েছেন কিংস কোচ ভ্যালেরি। লাল কার্ডের কারণে ফাইনালের বাকি 15 মিনিট খেলতে পারবেন না ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম। সোমবার কিংস এরেনায় শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে বসুন্ধরা কিংসও। গৌরবময় অতীত আবাহনীর পক্ষে কথা বলছে। ফেডারেশন কাপে সর্বোচ্চ 12টি শিরোপা তাদের ঘরে। অন্যদিকে কিংসের অর্জন 3টি শিরোপা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা। আবাহনীর শ্রেষ্ঠত্ব নাকি বসুন্ধরার আধিপত্য, উত্তর মিলবে মঙ্গলবার। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।